আল্লাহ যেহেতু আছে, নবীর দরুদ আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? তাহলে নবীর দরুদ থাকবে কি থাকবে না? রে দুহারের মুসলমান, কান খুলে শুনে রাখুন, আজকে যারা সেই নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গ করে, সেই নবীর শানের চাদর ধরে যারা টান দেয়, তাদেরকে আমরা জানাই দিতে চাই, মনে রাখবা আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির জারি থাকবে। সেই নবীর দুরূদ নিয়ে কেউ যদি টানাটানি করে, সেই নবীর দুরূদ নিয়ে কেউ যদি ঠাট্টা করে, আমরা তাদেরকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, আবার তাদের জন্য আমরা যুদ্ধ করে ময়দানে শহীদ হব, তবু নবীর শান আমরা গাইব। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে লড়াইয়ের জন্য কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইত্তেবা যেখানে, রাসূলের ইত্তেবাও, জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর সাথে রাসূল থাকবে কি থাকবে না? যারা আল্লাহ থেকে রাসূলকে কেটে দিতে চায়, তারা কি মুসলমান না মুসলমানের দুশমন? জোরে বলেন, মুসলমান না মুসলমানের দুশমন? রে আমার দুহারের মুসলমান, মুসলমানের কি করে আপনাদেরকে বুঝাইবো আজকে কোন জামানায় আসলাম? মুসলমানদের সমাজের মধ্যে মুসলমানদের নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। ও মুসলমান, মুসলমান রে, আমরা তো এমন নবী পাইছি রে, যে নবীর জন্য খুদ আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ যে নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার ময়মনসিংহের মুসলমান, রে আমার দুহারের মুসলমান, এমন একজন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন। একদিন আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর জিকির জারি থাকবে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এখন আপনারা বলতে পারবেন, হুজুর আপনি কি গাঁজা খাইছেন নি? এটা কোন কথা বললেন আপনি? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির থাকবে। তাহলে আল্লাহ থেকে নবী বড় নাকি? এই কথা আমি আপনাদেরকে বলি নাই, আমি আল্লাহর কথা আপনাদেরকে শোনাইছি। সুবহানাল্লাহ। একটু বলবো বলবো রে বন্ধু, বন্ধু রে, কোরআনে কারীমের একখানা আয়াত শরীফ, যেটা মোটামুটি সবাই আপনারা পরিচিত। কেন না এই জন্য পরিচিত, সুন্নি মানুষ যেখানে নবীর মিলাদ সেখানে আছে না নাই? মিলাদ পড়ার আগে ইমাম সাহেব, মাওলানা সাহেব, এনারা একটা আয়াতে কারিমা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন না, পড়ে কি পড়ে না? রে বন্ধু, বন্ধু রে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, মুজারের সিগা, আল্লাহ কই আমি আমার ফেরেশতারা পড়তেছি, ভবিষ্যতেও পড়ব। সুবহানাল্লাহ। প্রেজেন্ট এন্ড ফিউচার আল্লাহ কই পড়তেছি, পড়তে থাকবো। এখন আপনারা বলেন, আল্লাহর ভবিষ্যতের কোনো সীমানা আসেনি? আমাদের ভবিষ্যতের একটা সীমানা আছে। আমাদের বয়স যদি 70 বছর হয়, আমাদের সীমানা 70 বছর। কথা বলেন ঠিক কিনা? আপনার বয়স যদি 80 বছর হয়, সীমানা আপনার 80 বছর। আল্লাহর কোনো সীমানা আছে? কথা হয় না, সীমানা আছে। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রে দুহারের মুসলমান, মুসলমানের দুনিয়ার কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধু মানুষ না, জিন শেষ হয়ে যাবে, ফেরেশতা শেষ হয়ে যাবে। এমনকি আল্লাহর ফেরেশতা সৃষ্টিকুলের মধ্যে, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সবাই শেষ হয়ে যাবে। এমনকি আজরাইলকেও আমার আল্লাহ বলবে, আজরাইল তোমার জানটা তুমি কবজ করো। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রে আমার আশিক রাসূল, সুন্নি ভাই,
এবার আপনি বলেন আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, সৃষ্টি জগতের কেউ নাই। এখন বলেন আপনি আল্লাহ বলার মতো কেউ আসেনি? সৃষ্টি থাকলে না আল্লাহ বলতো? কথা কন না। আপনি থাকলে না আল্লাহর জিকির করবেন? জিন থাকলে না আল্লাহর জিকির করতো? ফেরেশতা থাকলে না আল্লাহর জিকির করতো? সব তো শেষ, খুদ আজরাইলও শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর জিকির আসেনি? কি আল্লাহর জিকির বন্ধ, বন্ধ। এখন আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কয় আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়তেছি, পড়তে থাকবো। এখন ফেরেশতারা শেষ, আল্লাহ আছে নেই? জোরে বলেন না, আছে নেই? তো আল্লাহ যেহেতু আছে, নবীর দুরূদ আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? তাহলে নবীর দুরূদ থাকবে কি থাকবে না? রে দুহারের মুসলমান, কান খুলে শুনে রাখুন, আজকে যারা সেই নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গ করে, সেই নবীর শানের চাদর ধরে যারা টান দেয়, তাদেরকে আমরা জানাই দিতে চাই, মনে রাখবা আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির জারি থাকবে। সেই নবীর দুরূদ নিয়ে কেউ যদি টানাটানি করে, সেই নবীর দুরূদ নিয়ে কেউ যদি ঠাট্টা করে, আমরা তাদেরকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, আবার তাদের জন্য আমরা যুদ্ধ করে ময়দানে শহীদ হব, তবু নবীর শান আমরা গাইব। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে লড়াইয়ের জন্য কে কে প্রস্তুত? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলেন হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান গুনইব কি কোন? হাজার দুরুদ হাজার সালাম নবীর উপরে পড়লে গুনইব? তারপর মুখ বন্ধ করে বসে আছেন কেন? এখানে পিসাব হুজুর খুদ সামনে বসা, আপনাদের মহব্বতে বলেন, আদবের সাথে মহব্বতে বলেন হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলেন হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। আমরা সে আল্লাহ রাসূলের গুণগান গাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীর জিকির, নবীর শান কি বলবো, এত মহান। দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত নবীর সমস্ত উম্মত, সমস্ত মানুষ, সকল সৃষ্টি জগৎ আল্লাহকে খুশি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কই বন্ধু সবাই চায় আমাকে খুশি করতে, আর আমি আল্লাহ চাই আপনাকে খুশি করতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আর আমার নবী কয় আমার ততক্ষণ আমি খুশি হব না যতক্ষণ আমার উম্মত একটা জাহান্নামে থাকবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার দুহারের মুসলমান, মুসলমানের কেমন নবীর উম্মত তুমি, কেমন নবীর উম্মত। আল্লাহ তোমারে আমারে বানাইছে রে যুবক। আরে তোমার চোখে কেমনে ঘুম আসে? আমার নবী ১৫০০ বছর ধরে তোমার পাপের জন্য, তোমার গুনার জন্য রওজা শরীফের ভিতরে চোখের পানি ফেলায় কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, যুবকেরে আমার নবীরে কান্দাইতে তোমার এত ভালো লাগে, তুমি ফেসবুকের ভিতরে যখন নাটক সিনেমা দেখো, আমার নবী তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার দুয়ারের মুসলমান, মুসলমানের এই যে আশিকে রাসূল যারা বসে বসে নবীর শান শুনতেছেন, যারা নবীর শান গাইতেছেন, যারা নবীর দুরূদ আওয়াজ তুলতেছেন, মনে রাখবেন আপনাদের জন্য আমার নবী রওজা শরীফ থেকে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দুহারের যুবক, যুবকেরে নবী আবার সারাটা জীবন কেঁদেছে রে যুবক। ওই নবীর আর কান্দায় না, কান্দায় না। আমার নবী জন্মের আগে পিতা হারাইছে,
জন্মের পরে মা হারাইছে, আমার নবী কান্নায় কান্নায় জীবনটা কাটাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। রে দুহারের যুবক, আর কান্দাইস না রে নবী রে। নাটক সিনেমা দেখিস না, খারাপ অশ্লীল ভিডিও দেখিস না, খারাপ কাজ করিস না, গুনার কাজ করিস না রে যুবক। তোর গুনার জন্য আমার নবী রওজা শরীফের মধ্যে কান্না করে। জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার ময়মনসিংহের মুসলমান, রে আমার দুহারের মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা, মাগো যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, ও মা আজকের জন্য একটু আলোচনাটা শোনো। ও মা, শুধু পুরুষরাই বেহেশতে যাবে এমন না, মহিলাদের জন্য বেহেশত। শুধু পুরুষরাই দুজখে যাবে এমন না গো মা, মহিলাদের জন্য দুজখ। কবরে শুধু পুরুষরা যাবে এমন না, মহিলারাও কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধু রে, আমার নবী রহমতের নবী জীবনটা গেল কান্না করতে করতে। আর নবীরে কান্দায়ও না। আমার নবী যখন অল্প বয়স, আমার নবী রাস্তার পাশে বসে মাঠের মধ্যে খেলা করতেছিল। সকল বাচ্চারা আমার নবী পাশে বসে বসে আমার নবী কান্না করতেছিল। এমন সময় আবু জাহেল নবীরে দেখা ডাক দিয়া কই, বাতিজারে মনটা খারাপ করে বসে আছো, আসো আমি তোমারে আমার উটের পিঠে করে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার নবীকে যখন আবু জাহেল উটের পিঠের মধ্যে উঠাইলো, আমার নবীকে পিছনে দিয়ে আবু জাহেল সামনে বসছে। এতক্ষণ উট তো ভালো চলেছে, কিন্তু এখন আর চলতে চায় না। আল্লাহু আকবার। আবু জাহেল একটার পর একটা বেত্রাঘাত করলো, কিন্তু উট সামনে যায় না। আল্লাহু আকবার। আবু জাহেল কই, ব্যাপার কি? এতক্ষণ তুই চলে আসলি, এখন সামনে যাস না কেন? আমার নবী ডাক দেখাই, চাচা একটু কাজ করেন, একটু দাঁড়ান, আপনার উট চলবে, আপনি নেমে যান। এবার আবু জাহেল নেমে গেল, আমার নবীর সামনে বসলো। এবার আমার নবী ডাক দিয়া কই, আবু জাহেল চাচারে বলল, চাচারে তুমি পিছনে বসো। এবার পিছনে বসতে দেরি হলো, উটটা চলতে দেরি হলো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল অবাক হয়ে গেল, ডাক দেয়া কই, মুহাম্মদ রে মুহাম্মদ, বুঝলাম না রে মুহাম্মদ, কেন এতক্ষণ উটটা চললো না, এখন কেন উটটা চলতেছে রে? আমার নবী ডাক দেয়া কই, রে চাচা আবু জাহেল শোনো, এই জন্য চললো, এই জন্য এতক্ষণ চলে নাই, কারণ তুমি আমারে না চিনলেও এই উট আমি নবীরে চিনেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে, দেখতে পারলে নবী ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার দুহার এলাকার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, ও দুহারের আম্মা গো, মা ঘুমায়া গেছুনি গো মা। ও মা, আজকের জন্য আপনার ঘরের টেলিভিশন সহ সংসারের যাবতীয় কাজগুলো বন্ধ করে দিয়ে আমার নবীর প্রেমের বাগান, ও মা, সেই বাগানের মধ্যে অনেক মুরব্বী বাবারা বসে আছে গো মা, অনেক যুবকেরা বসে আছে, আমার নবীর সবচাইতে পছন্দের মানুষগুলো বসে আছে গো মা। ও মা, পারবানি একটু সময় নিয়ে আজকের এই আলোচনাটা শুনতে? ও মা, তোমার মতো কত মহিলার জানাজার নামাজ পড়েছি, কত মহিলারে কবরে দাফন করেছি গো মা। ও দুহারের মা, যারা আজকে আপনি সংসারের মধ্যে আছেন, আপনার আগে আপনার শাশুড়ি ঘরটার ভিতরে ছিল গো মা, আপনার আগে আপনার শাশুড়ির কথাই ঘরটা পরিচালিত হইতো। আজকে আপনার শাশুড়ি শতমন মাটি বুকে নিয়ে শুয়ে আছে রে দুহারের আম্মা। একদিন তুমিও অন্ধকার কবরে চলে যাইবা, শতমন মাটি বুকে নিয়ে শুয়ে থাকবা, তোমার খবর কেউ নেবে না। আমি দুহারের যুবকদেরকে বলবো, যুবকেরই কত সময় তুমি ফেসবুকের ভিতরে কাটাইছো রে যুবক, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইলা, কত রাতের রাত তুমি কাটাইয়া দিছো রে যুবক। আজকে পারবানি আমার নবীর
বাগানে জান্নাতের মেহমান হয়া আমার নবীর শানে কিছু আলোচনা শুনতে, নিজের ঈমানকে মজবুত করতে, পরকাল সুন্দর করার জন্য, কবর সুন্দর করার জন্য, হাসর সুন্দর করার জন্য পারবানির যুবক একটু সময় দিয়ে আজকের এই মাহফিলে বসতে আমি দোহারের মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, নিজের চেহারার দিকে একবার তাকায়া দেখো না বাপ। একদিন তো তুমি আমার মতো যুবক ছিলা, মুখের দাড়ি পাকে নাই, মাথার চুল পাকে নাই, আজকে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কেমনে হইল, কেমনে হইল? আমার নবী কই তোমার চুল দাড়ি পাকলো, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার দুহারের যুবক, যুবকরে পারবানি, ও মুরব্বী বাবা, আজকের জন্য নিজের বিছানাটা ছেড়ে দিয়ে আমার নবীর জন্য আজকে কিছুক্ষণ সময়, ঘন্টা খানিক সময় যদি আমার নবীর প্রেমে ব্যয় করতে পারো, হতে পারে তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? রে দুহারের যুবক, মরণের কোনো গ্যারান্টি নাই রে যুবক, যে কোনো মুহূর্তে আজরাইল সামনে হাজির হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে ভোলা মন। ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে ভোলা মন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ, কথা বলেন ঠিক কিনা? রে আমার দুহারের যুবক, যুবকেরে, যে কোনো মুহূর্তে আজরাইল তোমারে ধরে ফেলতে পারে রে যুবক, যে কোনো মুহূর্তে তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যেতে পারো। ও আমার মুরব্বী বাবারা, আসুন আলোচনাটা শুরু করার আগে আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগাই। যেহেতু রাত্রটা গভীর, এই গভীর রজনীতে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে বান্দাকে আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ কই বান্দা, আল্লাহ কই বান্দা, তুমি যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কইরে বান্দা, বান্দারে, ফাযকুরুনি, বান্দা তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করি। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে জিকির করি। আমার আল্লাহ বান্দা বান্দা বলে জিকির করে না, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিয়া জিকির করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রে তুহারের মুরব্বী বাবা, আমরা যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আমার আল্লাহ আমাদের উপরে নিয়ামত দিয়া জিকির করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন নিজেদের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, গুনাহ মাফের জন্য আমরা আল্লাহ পাকের দরবারে একটু মোহাব্বতের জিকির করে আলোচনা শুরু করে দেব। একটু জবান খুলে রাত্র গভীর রজনী আল্লাহকে মোহাব্বতে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আল্লাহ 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 আল্লাহ। নূর কদমে চুমু দেব, নূর কদমে চুমু দেব, চরণ দুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমরার নবী নূরের নবী, মাশাআল্লাহ আল্লাহ। আমরার নবী দেনের সাবি, আল্লাহ আল্লাহ।
ওগো দয়া করে পার করিয়েন হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।